জান্নাতের ভিতরে কোনো মাটি নাই। হে মুসলমান, জান্নাতের ভিতরে কোনো মাটি নাই। জান্নাতের ভিতরে যা আছে ওটা মাটি না, আমার আল্লাহর কুদরতি ভাবে সাজাইছে ওটা ফ্লোর। জান্নাতের যে দেয়াল করছে মাটির ইট দিয়া করে নাই। নবী রহমাতুল লিল আলামিন কয়, জান্নাতের যে দেয়াল আমার আল্লাহ বানাইছেন, জান্নাতের দেয়াল বানাইতে যায় আমার আল্লাহ একটা স্বর্ণের ইট আর একটা রূপার ইট বসাইছে, একটা স্বর্ণের ইট আর একটা রূপার ইট বসাইছে। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, স্বর্ণের ইট আর রূপার ইট বসাইলেই তো ইট থাকবো না, কারণ একটার উপরে একটা ইট দিলে এটা যদি আটকানোর ব্যবস্থা না করে থাকবো নি, পড়ে যেত না, ধাক্কা লাগলে পড়ে যেত না। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, জান্নাতে ইট দিয়া কি রাজমিস্ত্রিরা কাম করছেনি? আমার নবী বলেন, না রে সাহাবীরা, হুজুর তাইলে ওই একটা ইট আর একটা ইটের সাথে আল্লাহ আটকাইছে কি দিয়া? আমার নবী কয়, একটা ইটে আল্লাহ লেখছে আল্লাহ, আর একটা ইটে আল্লাহ লেখছে মুহাম্মদ। দুই ইটে দুই নাম থাকার কারণে একটা ইট আর একটা ইটের নিজেই ধরে রাখছে। আল্লাহু আকবার। আর আমাগো দেশ কয় মসজিদে আল্লাহর নাম নবীর নাম একখানো থাকতো না, ফালাইয়া দা উড়ে এলাও। ফেসবুকের মধ্যে দেখছি কত জায়গা মসজিদের ভিতরে কালেমার অর্ধেক মুচ্ছালাইস। আয় হায় রে, এ বেটা, ইহুদিও তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে, খ্রিস্টানেও তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া যদি জান্নাতে যাওয়া যায়, তাইলে আগে জান্নাতে যাইবো ইহুদিরা, আগে যাইবো খ্রিস্টানেরা। কিন্তু আমার নবী বলেন, না না, ইহুদির জন্য জান্নাত নাই, খ্রিস্টানের জন্য জান্নাত নাই, কারণ লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে জান্নাত নয়, জান্নাত হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে। কথা বলেন ঠিক কি না? এটা মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী।